কল্পনা করুন, একটি কবর এত বিশাল, এত লম্বা যে দূর থেকে দেখলে মনে হয় যেন মাটির বুক চিরে কোনো দানব শুয়ে আছে। সেই কবর ১৭০ হাতেরও বেশি লম্বা। আর সেই কবরের পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর মহান নবী হযরত ঈসা আলাইহিসসালাম। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে মৃত্যুবরণ করা একজন মানুষকে তিনি ডাকতে চলেছেন, জীবিত করতে চলেছেন। আর যখন সেই মানুষটি উঠে আসবে কবর থেকে, তখন তার মুখ থেকে বেরিয়ে আসবে এমন এক ভয়াবহ কাহিনী, যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম সিরাত নামাতে। ইতিহাস সাক্ষী দেয়, এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছে পাঠিয়েছিলেন প্রায় ৭০,০০০ নবী ও রাসূল। ৭০,০০০। আর সেই দীর্ঘ নবুয়তের ধারার শেষ দিকে এক মহান নবী এসেছিলেন, আল্লাহর প্রিয় বান্দা রুহুল্লাহ, হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি যখন তার কওমকে ডেকে বললেন, হে বনি ইসরাইল, এসো, আল্লাহর পথে ফিরে এসো, তখন সেই কঠোর হৃদয়ের মানুষগুলো বলল, আমরা মানতে রাজি আছি, কিন্তু একটি শর্ত আছে। শর্ত শুনে ঈসা আলাইহিসসালাম বললেন, বলো, তোমাদের শর্ত কি? তখন তারা বলল, হে ঈসা, আমরা শুনেছি আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। তাহলে আজ আমাদের সামনে জীবিত করুন নূহ আলাইহিসসালামের পুত্র শামকে। শামকে, যিনি মৃত্যুবরণ করেছেন প্রায় ৪,০০০ বছর আগে। তারপর হযরত ঈসা আলাইহিসসালাম শত শত মানুষকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। দীর্ঘ পথ পেরিয়ে যখন তারা এগিয়ে গেল, তখন দূরে চোখে পড়ল একটি কবর। কিন্তু কোনো সাধারণ কবর নয়। এই কবর এতটাই লম্বা, এতটাই বিশাল যে দেখে মনে হচ্ছে মাটির নিচে কোনো বিশালদেহী দানব চিরনিদ্রায় শায়িত। কারণ শাম ইবনে নূহের উচ্চতা ছিল প্রায় ১৭০ হাত। সুবহানাল্লাহ! একটু ভাবুন, ১৭০ হাত উচ্চতার একজন মানুষ, তার কবর কতটা বিশাল হতে পারে। চারদিকে নেমে এলো গভীর নীরবতা। হাজারো মানুষ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। হযরত ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে সেই বিশাল কবরের কাছে এগিয়ে গেলেন। তারপর আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তিনি উচ্চস্বরে ডাক দিলেন, হে শাম ইবনে নূহ! মুহূর্তের মধ্যেই কেঁপে উঠল মাটি। কবরটি প্রবলভাবে কাঁপতে লাগল। ভয়ে চিৎকার করে উঠল মানুষ। আবার ডাক দিলেন ঈসা আলাইহিসসালাম, হে শাম ইবনে নূহ! আল্লাহর হুকুমে জেগে ওঠো, কবর থেকে বেরিয়ে এসো। আর তখন কবরের মাটি সরে যেতে লাগল। আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে লাগল একটি মানবদেহ। ৪,০০০ বছর পর শাম ইবনে নূহ জীবিত হয়ে উঠলেন। কিন্তু তখন উপস্থিত সবাই দেখল একটি অদ্ভুত দৃশ্য। শামের সারা শরীর থরথর করে কাঁপছে, আর তার চুল দাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, শাম, তোমাদের যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হতো না। তোমার পিতা মহান নবী নূহ আলাইহিসসালাম প্রায় ১৪০০ বছর এই দুনিয়ায় ছিলেন, তবুও তার একটি চুলও সাদা হয়নি। তাহলে তোমার চুল সাদা হলো কিভাবে? তখন শাম কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, যখন আপনি আমাকে ডাক দিলেন, আমি ভেবেছিলাম কেয়ামত এসে গেছে। আমি ভেবেছিলাম এইবার আমাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে আমার জীবনের প্রতিটি কাজের। আর সেই ভয়ে, সেই মুহূর্তেই আমার কালো চুল দাড়ি সাদা হয়ে গেল। তারপর শাম বললেন আরও ভয়াবহ কথা। তিনি বললেন, যেদিন আমার মৃত্যু এসেছিল, সেদিন মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন। তার মাথা আকাশ ছুঁয়েছিল, তার পা জমিনের উপর, তার চোখ বিশাল পাহাড়ের মতো। সেই দৃশ্য দেখে আমার রূহ আমার শরীরের ভেতরে পালাতে শুরু করল। এক জায়গায় নয়, ২ জায়গায় নয়, প্রায় ৮০টি জায়গায় পালিয়ে বেড়ালো আমার রূহ, বাঁচার চেষ্টা করছিল। কিন্তু কোনো লাভ হল না। আজরাইল আমাকে ধরে ফেললেন। আর সেই মুহূর্তের ভয় ৪,০০০ বছর পরেও আমার শরীর থেকে যায়নি। এরপর আসে আরেকটি অবিশ্বাস্য ঘটনা।
একদিন হজরত ঈসা আলাহিসাল্লাম সিরিয়ার পাশের এক নির্জন জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটি মাথার খুলির দিকে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই খুলি কার? আল্লাহ তালা বললেন, হে ঈসা, জিজ্ঞেস করো, সে নিজেই বলবে। তখন ঈসা আলাহিসাল্লাম বললেন, হে মাথার খুলি, তুমি কে? আর তখন সেই নীরব খুলি থেকে ভেসে উঠল কণ্ঠস্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। সেই খুলি বলল, হে আল্লাহর নবী, আমি ছিলাম এই দুনিয়ার এক শক্তিশালী বাদশাহ। আমার নাম ছিল জমজমা। আমার অধীনে ছিল শত শত রাজা বাদশাহ। আমার সঙ্গে থাকত 1000 অশ্বারোহী সৈন্য, 4000 শিকারী, 4000 দাসদাসী। প্রতিদিন 1000 স্বর্ণমুদ্রা দান করতাম গরিবদের। 400 বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম আমি। কিন্তু হে নবী, আমার একটিই ভুল ছিল। আমি জানতাম না এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আছেন। আমি ছিলাম অগ্নি উপাসক। তারপর জমজমা বলতে লাগল তার মৃত্যুর কাহিনী। একদিন প্রচণ্ড গরমে আমি অসুস্থ হয়ে পড়লাম। বহু চিকিৎসা করা হল, কিছুতেই সুস্থ হলাম না। হঠাৎ অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনলাম, জমজমাকে ধরো, জাহান্নামে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে আজরাইল সামনে এসে দাঁড়ালেন, তার মাথা আকাশে, পা জমিনে। আমি কাঁদতে লাগলাম, বললাম, আমার সব সম্পদ নিয়ে নাও, আমার রাজ্য নিয়ে নাও, শুধু আমার প্রাণটা রেখে দাও। তখন একজন ফেরেশতা আমার মুখে এমন এক থাপ্পড় মারলেন যে আমার চেহারা বিকৃত হয়ে গেল, আর বললেন, হে হতভাগা, আল্লাহ কি ঘুষের বিনিময়ে প্রাণ ছেড়ে দেন? তারপর কবরে রাখা হলো আমাকে। মাটি চারদিক থেকে চেপে ধরল এমনভাবে যে একদিকের হাড় আরেক দিকে সরে গেল। এরপর এলো মুনকার ও নাকির। তারা জিজ্ঞেস করল, তোমার রব কে? আমি ভয়ে বললাম, তোমরাই আমার রব। সঙ্গে সঙ্গে আগুনের গদা দিয়ে এমন আঘাত করল যে আমার মাংস পুড়ে ছাই হয়ে গেল। আর হে আল্লাহর নবী, আমার কবরের মাত্র একদিনের আজাব আমার 400 বছরের জাঁকজমকপূর্ণ জীবনকে তুচ্ছ করে দিয়েছিল। তুচ্ছ। এরপর আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হল। জাহান্নামের 7টি দরজা আছে, সাইর, সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম এবং হুতামা। আর হুতামা হল সবচেয়ে নিচের স্তর। সেখানে চারদিকে শুধু আগুন, সামনে আগুন, পেছনে আগুন, ডানে আগুন, বামে আগুন, ওপরে আগুন, নিচে আগুন। আমি খাবার চাইলাম, তারা দিল জাক্কুন গাছের কাঁটাযুক্ত ফল। মুখে দিতেই কাঁটা গলায় আটকে গেল, বের করতে পারছিলাম না, গিলতেও পারছিলাম না। পানি চাইলাম, তারা দিল ফুটন্ত গরম পানি। সেই পানি পান করতেই নাড়িভুড়ি গলে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু অসহ্য যন্ত্রণায় ছটপট করছিলাম। হে আল্লাহর নবী, আমার কবরের একদিনের আজাব আমার কাছে মনে হয়েছে আমার 400 বছরের রাজত্ব কিছুই না। তখন জমজমা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য দোয়া করুন, আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে দিন। এবার আমি সারা জীবন শুধু আল্লাহর ইবাদতে কাটাব। হজরত ঈসা আলাইসাল্লাম মোনাজাত করলেন। আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি জানতাম তুমি তার জন্য দোয়া করবে, কারণ সে পাপী হলেও দান করেছিল, অনাহারীকে খাইয়েছিল, বস্ত্রহীনকে কাপড় দিয়েছিল। আমি তোমার দোয়া কবুল করলাম। এরপর ঈসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সেই খুলি স্পর্শ করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মুহূর্তের মধ্যে সেই মাথার খুলি রূপান্তরিত হল একজন পূর্ণাঙ্গ মানুষে। জমজমা পেল আরও 80 বছরের জীবন, আর সেই 80 বছর পুরোটাই কাটালেন আল্লাহর ইবাদাতে। মৃত্যুর পর আল্লাহ তাআলা তার সব পাপ ক্ষমা করে তাকে জান্নাত দান করলেন। আলহামদুলিল্লাহ। এবার আমরা শুনব আরেকটি অবিশ্বাস্য ঘটনা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে মশগুল। হঠাৎ এলো এক অপরিচিত মেহমান। তিনি কিছু খেলেন না, সারা রাত ইবাদত করলেন। স্বাভাবিক মানুষের মতো আচরণ করলেন না। একদিন ইদ্রিস আলাইহিসসালাম সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কে? মেহমান মুচকি হেসে বললেন, আমি মালাকুল মৌত, হজরত আজরাইল আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন,
আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে চাই। আপনি কি কিছুক্ষণের জন্য আমার প্রাণ কবজ করবেন? আল্লাহর অনুমতিতে আজরাইল আলাইসাল্লাম তার প্রাণ কবজ করলেন। কিছুক্ষণ পর ফিরিয়ে দিলেন। ইদ্রিস আলাইসাল্লাম বললেন, সুবহান আল্লাহ, মৃত্যুর কষ্ট সত্যিই অনেক কঠিন। তারপর তিনি বললেন, আমি জাহান্নাম দেখতে চাই। দেখলেন, ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। তারপর বললেন, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করলেন ইদ্রিস আলাইসাল্লাম। ঘুরে দেখলেন। আজরাইল বললেন, ভাই, বের হয়ে আসুন, এবার যেতে হবে। কিন্তু ইদ্রিস আলাইসাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি তো জানেন, আল্লাহ বলেছেন যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর কখনো বের হবে না। আমি একবার মৃত্যুর স্বাদ পেয়েছি, জাহান্নাম দেখেছি, জান্নাতও দেখেছি, আপনার সাথে সব প্রতিশ্রুতিও রেখেছি, তাই আমি এখানেই থাকব। তখন আজরাইল আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে যাও, ইদ্রিসকে জান্নাতেই থাকতে দাও, কারণ আমি তার তাকদিরে আগেই এটা লিখে রেখেছি। সুবহান আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম, আয়াত 57। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কাহিনীতে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। 400 বছরের ক্ষমতা, হাজারো সৈন্য, অফুরন্ত সম্পদ, সব তুচ্ছ হয়ে গেল কবরের একদিনের আজাবের সামনে। মৃত্যু একদিন আসবেই, কবরের রাত আসবেই, হাসরের ময়দান আসবেই। তাই আজই ফিরে আসুন আল্লাহর পথে, আজই শুরু করুন আল্লাহর ইবাদত, কারণ কাল হয়তো সুযোগ নাও থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি পথে রাখুন, জাহান্নামের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন সুম্মা আমিন। ভিডিও কি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং সাবস্ক্রাইব করুন সিরাত নামা। নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।